আজকে আবার চলে আসলাম নতুন একটা গল্প নিয়ে। দেখতে থাকুন আজকের গল্পে কি হয়। সুভদ্রদা, মা আর পরিবুনি কোথায় গেছে রে? তুই জানিস? কিছু বল তো আমাকে একটু। জানি না রে, তিনি কোথায় গিয়েছে পরিবুনু আর মা? মনে হয় দোকানে গিয়েছে হয়তো। সুভদ্রদা, মা আর পরিবুনু আসলে আমি আর তুই মিঠাই দিয়ে বাড়ি খেলতে যাবো, ঠিক আছে? কিন্তু পরিবুনুকে নেবো না। দেখেছিস তো আগের বার রান্নাবাটে খেলতে গিয়ে পরিবুনু সব কুকুর দিয়ে খাইয়ে দিল। আমি আর তুই লুকিয়ে লুকিয়ে যাবো খেলতে। হ্যাঁ ঠিক বলেছিস, তিনি পরিবুনুকে নেবো না। ঠিক আছে, মা আসুক তারপরে আমি তুই খেলতে যাবো। শুভ, এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি। দেখেছিস? তোরা চিনতে পারছিস? কি বলতো এটা? তোরা তো চিনবি না। দেখেছিস? ও মা, তোমার হাতে এগুলো কি কি এনেছো আমাদের জন্য? আমি তো জানতাম তোরা এগুলো বলতে পারবে না। এগুলো কি? চল রান্নাঘরে চল, তোদেরকে বলছি, তারপরে তোরা খাবি, খেয়ে বলবি এটা কি। ঠিক আছে, চল আয় আমার সাথে আয়। এইগুলো কি বলতো? এইগুলো হলো খেজুর। এগুলো খুব মিষ্টি খেতে। আমরা যখন ছোট ছিলাম তোদের মতন, তখন আমরা অনেক দূরে 3-4 জন মিলে খেতে যেতাম। আর তোরা তো এগুলো জানিস নাকি? তাছাড়া এখনকার লোক এগুলো ভুলেই গিয়েছে। এগুলো খেজুর নাকি না কেউ নাম জানেই না। মানে খেয়ে নে দেখ, খুব মিষ্টি লাগবে। ওমা, এগুলো খেজুর, এগুলো কেমন খেতে? ওমা, তোমার ছোটবেলায় এগুলো কি অনেক দূরে আনতে যেতে খাওয়ার জন্য? ওমা, তুমি এই খেজুর কোথায় পেলে? আর খেজুর গাছটা কোথায় দেখলে? আমরা তো কোথাও দেখিনি। এই গাছ কোথায় পেয়েছো? বলো না মা, বলো। আমি আর পরিমা যাচ্ছিলাম একটু মিঠাই দিয়ে বাড়ি, তখন দেখি ওই রাস্তার ধারে একটা খেজুর গাছ। তাই ভাবলাম তোদের জন্য নিয়ে যাই। তোরা তো কখনো খাসনি তাই। কিন্তু পরি যে কোথায় গেল? ও বললো আমি আসছি, এখনো আসছে না কেন? তোরা খেয়ে নে দেখ, খুব মিষ্টি লাগবে খেতে। ওমা, পরিবনে কোথায় গিয়েছো? কি মিঠাইদের বাড়িতে গেছে নাকি? এই তো মা, এবার আমি খাচ্ছি, দেখি কেমন লাগে। ও বাবা, কি মিষ্টি! সত্যি তো মা, খুব মিষ্টি, খুব টেস্টি খেতে। মা, আমি দেখো একটা খেজুর খেয়ে নিয়েছি। কিন্তু এটা কি মা? দেখো খেজুর খাওয়ার পর এটা কি? এটা কি খেজুরের বিচি নাকি? ঠিক বলেছিস তিনি, এইগুলো খেজুরের বিচি। এইগুলো থেকে আবার গাছ হবে। এনে শিবা, তুই খেয়ে দেখ তো কেমন লাগে। এইবার আমি একটা খেয়ে দেখি কেমন টেস্টি। ও মা, সত্যি তো খুব মিষ্টি। কিরে তিনি, আমি তো তোদের সাথে গল্প করতে করতে আমি তো খেয়ালই করিনি তোরা সব খেজুর খেয়ে নিয়েছিস। এবার পরিবুনুর বাড়িতে আসলে কি খাবে বলতো? ও যদি না দেখে, ও যদি না পায়, তাহলে তো খুব রেগে যাবে। ও এত কষ্ট করে করিয়ে আনলো, তোদের যে কি বলি, সত্যি তোরা সব খেয়ে নিলে, একটাও রাখলি না। আর তো 4-5টা রেখে। আমার খেজুরগুলো যেন খুব মিষ্টি, তাই খেয়ে নিয়েছি। একটু মনে নেই যে পরিবুনুর জন্য রেখে দিতে হবে। মা, এই দেখো আমি চলে এসেছি। আমি মিঠাই দিদির বাড়িতে গিয়েছিলাম জানো তো। ওমা, আমার খেজুর কই? সব তো খেয়ে নিয়েছি। তিন্নি দিদি আর সুভদ্রা, এবার আমি কি খাবো? আমার এই দেখেছিস তো, বলতে বলতে পড়ে চলে আসলো। পরিমা, এই তো তোমার জন্য তো কতগুলো রেখে দিচ্ছি। দেখো ওরা তো অল্প কটা খেয়েছে। দেখো তুমি এবার খেয়ে নাও, তোমার জন্য আরো অনেক খেজুর নিয়ে আসবো। হ্যাঁ, তোমার জন্য বেশি রেখে দিয়েছি তো। আমি কতগুলো টুকিয়ে এনেছি, সব খেয়ে নিল। আরো অনেক ছিল। তুমি মিথ্যা কথা বলছো মা, আমি জানি না, আমি খাবো না, আমি চলে যাব। তোমরা খাও সবাই মিলে, আমাকে দিতে হবে না, আমাকে কেউ ভালোবাসে না। পরিবুনু, তুই একটা খেয়ে নে, তারপরে তোর খাওয়া হয়ে গেল। আমি আর তুই আর তিন্নি সবাই মিলে যাব, গিয়ে আরো খেজুর কুড়িয়ে নিয়ে আসবো। হ্যাঁ, খেয়ে নে পরিবুনু। হ্যাঁ পরিবুনু, এগুলো খেয়ে নে, আমরা সবাই মিলে যাব খেজুর আনতে। তখন অনেক অনেক আনবো, তুই অনেক অনেক খাবি। খেয়ে নে পরিবুনু। আমার জন্য একটাও রাখি না, আমি খাবো না, তোরাই খেয়ে নে। আমি এখন চলে যাব, আমি আর বাড়িতে থাকবো না, আমি চলে যাব, আমি এখন ঘুমাবো। তোরা খেয়ে নে, যা সব খেয়ে নে তোরা। আমার জন্য একটাও রাখলো না। আমি কত কষ্ট করে নিয়ে আসলাম কুটিয়ে, আর মা সব ওদেরকে দিয়ে দিল। মা খুব শয়তান। পরিমা, এখানে মা, এখানে তোর জন্য আরো রেখে দিয়েছি, তুই কান্না করিস না, এখানে দেখলি তো পরি চলে গেল। সত্যি তোর কি বললো, ওর জন্য আর কটা বেশি রাখতে পারতিস। আমা, পরিবুনু তো গিয়ে ঘুমিয়ে পড়লো। চলো মা, আমি তুমি আর তিন্নি সবাই মিলে খেজুর কুড়িয়ে নিয়ে আসি, তারপরে পরিবুনুকে দেবো, তাহলে পরিবুনু রাগ কমবে। ঠিক বলেছিস শুভ। পরিবুনু তো জানিস যে ও কেমন, কান্না করলে কান্না করেই যাবে। ও যতক্ষণ না না পাবে ততক্ষণ ও কান্না করে যাবে। চল ওমা, ঠিক আছে, তাহলে চলো আমরা গিয়ে খেজুর কুড়িয়ে নিয়ে আসি পরিবুনুর জন্য। তাহলে দেখলে তো বন্ধুরা, পরি খেজুর না খেয়ে রাগ করে ঘুমিয়ে পড়লো। তা বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার কাল আসবো নতুন একটা গল্প নিয়ে।